নমস্কার, দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি বাংলাদেশের জনপ্রিয় রাজনীতিবিদ ব্যারিস্টার রুমিন ফারানা। রুমিন ফারানা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং তার আরো একটি বড় পরিচয় পারিবারিক সূত্রে বাংলাদেশের অন্যতম ভাষা সৈনিক অলি আহাদের কন্যা তিনি। আপনি অনেকদিন রাজনীতি করছেন এবং সংসদে আপনাকে যথেষ্ট সক্রিয় দেখেছি এবং আপনি একটি রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি আপনি যথেষ্ট পরিচিত মুখ। তো আমি সেই কারণেই জানতে চাইছি পলিটিশিয়ান হিসেবে আপনার উপলব্ধি যে আওয়ামী লীগের রিভাইভালটাকে আপনি কি মনে করেন, যে আওয়ামী লীগের রিভাইভালটা কিভাবে সম্ভব? কারণ আপনি বলছেন যে তাদের একটা বড় সমর্থন বেস আছে, 25% ভোটটা তো নিশ্চয়ই আপনিও মনে করেন যে যথেষ্ট ভোট আর কি একটা সরকারের জন্য, তো একটা দলের জন্য। তো আপনি এইটাকে কিভাবে আপনার ওপিনিয়নটা কি যে আওয়ামী লীগের রিভাইভালটা কিভাবে সম্ভব? আওয়ামী লীগের বর্তমান যে নেতৃত্ব আছে, যার পুরোটাই পরিবার কেন্দ্রিক নেতৃত্ব। আমি শুধু শেখ হাসিনার কথা বলছি না, নামের আগে শেখ আছে এরকম প্রায় প্রত্যেকেই কোনো না কোনো গুরুত্বপূর্ণ পদে আছে। তাদেরকে সরে যেতে হবে, নতুন নেতৃত্ব তৈরি করে এবং নতুন নেতৃত্বকে প্রমাণ করে আসতে হবে যে তারা বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা করবে। নতুন নেতৃত্বকে প্রমাণ করতে হবে তার কাজের মাধ্যমে, আচরণের মাধ্যমে এবং দলকে পরিচালনার মাধ্যমে যে তারা পুরনো যেই ধ্যান ধারণা যে দেশটা আমার বাপের, এই দেশ আমার বাপ করে গেছে এবং আমি যা খুশি তাই করতে পারি, এই ধারণা থেকে বের হয়ে মানুষকে সম্মান দিয়ে, মানুষের ক্ষমতাকে অ্যাকনলেজ করে, স্বীকৃতি দিয়ে যদি তারা রাজনীতি করতে পারে, তাহলে আমি মনে করি আওয়ামী লীগের পক্ষে ভবিষ্যতে রাজনীতিতে ফেরা সম্ভব। তবে এই ভবিষ্যৎটা কিন্তু খুব নিকট ভবিষ্যৎ নয়। তাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, তাদেরকে প্রতি পদে পদে পরীক্ষা দিয়ে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজনীতিতে আবার জায়গা করতে হবে, নতুন মুখ আনতে হবে এবং সেই নতুন মুখ যেন যেই ধারার রাজনীতি আওয়ামী লীগ গত কয়েক বছরে করে গেছে সেখান থেকে বের হয়ে আসতে হবে। আরেকটা বিষয়, বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষমাশীল এবং সহিষ্ণু, এর প্রমাণ বাংলাদেশের মানুষ বহুবার দিয়েছে। আমি বিস্মিত হয়েছি যে এই গণহত্যার 5 মাস পরেও আওয়ামী লীগের একজন নেতাও ন্যূনতম কোনো দুঃখ প্রকাশ করে নাই। আওয়ামী লীগকে সরি বলতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে, তাদের কর্মকাণ্ডের জন্য মাফ চেয়ে তাদের যাত্রা শুরু করতে হবে। তাহলেই কেবলমাত্র সময়ের সাথে তারা ধীরে ধীরে রাজনীতিতে আবার ফিরতে পারবে। তবে আবারও আমি বলছি, এটা কোনো নিকট ভবিষ্যতের কথা নয়, তাদের সময় লাগবে অনেক। আমরা আপনাদেরও নেতৃত্বের মুখে মাঝে মাঝে শুনছি এবং রাজনীতির গতিধারা দেখেও আমাদেরও মনে হচ্ছে যে -2 বিষয়ে যে বাংলাদেশের রাজনীতিতে খুব বহু চর্চিত, সেই বিষয়টা এখন আসছে বারবার এবং বলা হচ্ছে যে খালেদা জিয়া তিনি যে বিদেশে চিকিৎসা করাতে যাচ্ছেন না বারবারে প্রস্তুতি নেওয়া সত্ত্বেও, সেটা হচ্ছে যে বিএনপি একটা আশঙ্কা আছে যে তাকে আবার দেশে ফিরতে দেওয়া হবে কিনা, কারণ তিনি চলে গেলে পরে -2 বা -4 এর ফর্মুলাটা পূর্ণতা পায়। এই বিষয়টা আপনি কিছু বলবেন যে এইরকম কোনো পায়তারা কি আপনারা লক্ষ্য করছেন? আমি আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো ইনফরমেশন নেই, তবে ডেফিনেটলি আমার দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে কোনো না কোনো খবর নিশ্চয়ই আছে, না হলে তারা -2 কথা মহাসচিব কয়েকবারই বলেছেন, নিশ্চয়ই তার কাছে কোনো না কোনো খবর আছে। তবে -2 এর ব্যাপারে একটা কথা আমি বলবো, এই চেষ্টা 2007-8-এ হয়েছে, খুব রিগোরাসলি হয়েছে, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। বাংলাদেশের মানুষের সমর্থন এবং ভালোবাসা যতক্ষণ পর্যন্ত কোন রাজনৈতিক দলের সাথে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের কোন চক্রান্ত আসলে সফল হবে না। আমি একটা কথা ব্যক্তিগতভাবে খুব বিশ্বাস করি যে মানুষের ভালোবাসা নেতা তৈরি করে, মানুষের ভালোবাসা যখন চলে যায় তখন সেই নেতার মৃত্যু হয়। শেখ হাসিনার কিন্তু রাজনৈতিকভাবে মৃত্যু হয়েছে। তো এভাবে যদি মানুষের ভালোবাসা যখন থাকবে না, সমর্থন থাকবে না, তখন আসলে -2 অটোমেটিক্যালি হয়ে যাবে। আরেকটি কথা, আপনি নির্বাচনের প্রসঙ্গে আমি আরেকবার একটু ফিরতে চাই। অনেকে বলছেন যে
বিএনপি আসলে আওয়ামী লীগকেও ভয় পাইছে বা পাচ্ছে, ছাত্রদের নতুন দল হবে তাকে তো ভয় পাচ্ছেই, এবং আওয়ামী লীগকেও ভয় পাচ্ছে যে তারা ঘর গুছিয়ে নিতে পারে, এবং মামলায় মানে জর্জরিত একটি দল, তাদের বিরুদ্ধে নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিতে চাইছে বিএনপি। এবং তাদের এই মানে তারা হয়তো ক্ষমতায় আসবে না এ কথা কেউ বলছেন না, কিন্তু বলছেন যে সেটা সেই ক্ষমতাটা হবে খুব একপেশে ক্ষমতা দখল, সেটাও খানিকটা অনির্বাচিত সরকারি একটা প্রতিষ্ঠিত হবে। দেখুন, আওয়ামী লীগ যদি নিজেকে নিজে ধ্বংস করে, কেউ তো তাকে রক্ষা করতে পারবে না। আওয়ামী লীগ যদি এমন পরিস্থিতি তৈরি করে যে মানুষ আওয়ামী লীগ থেকে 100% মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে তো আসলে এটা অন্য রাজনৈতিক দলের দায় নয়। আওয়ামী লীগ নিজেকে এমন অবস্থায় কেন নিল? ইলেকশন ম্যানিপুলেশন এক জিনিস, যেটা আওয়ামী লীগ 14, 18, 24-এ করেছে। আর রাজনীতির মাঠে কোন দলের বিরাট জনসমর্থন এবং অন্য দলের জনসমর্থনহীনতা, এটা ভিন্ন জিনিস। তো এখন যদি পরিস্থিতি এমন দাঁড়ায় যে বিএনপি সহ অন্যান্য যে পলিটিক্যাল পার্টি গুলো আছে, তাদের ভোট অনেক বেশি হয়েছে মাঠে, জনসমর্থন অনেক বেশি, এটা তো আসলে দোষের কিছু না।